আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বাংলা পড়ছেন একজন, মদিনার ঝাড়ুদার হওয়া, মদিনার চৌকিদার হওয়া মুবারক আশা। কিন্তু একটা মাসলা বলি তোমাদেরকে, এই মাসলাটা হলো, আমাদের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি বলতেন যে বাংলায় থাইকা মদিনায় থাকো। হাজী সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন বাংলায় থাইকা মদিনায় থাকো, এইটা ভালো এর থেকে যে মদিনায় থেকে বাংলায় থাকো। অর্থ বুঝো? আল্লাহ, যার কারণে আমাদের হাজী সাহেব রহমতুল্লাহ আলাই এবং আমাদের আকাবিরিন বেশি দিন মক্কা মদিনায় থাকাকে নিষেধ করতেন। দূরে থাকো, কাছে থাকো, দূরে থাকো, তার অর্থ এখানে থাকতে ছটফট করতে থাকো কাছে, আর থাকলা কাছে কিন্তু মদিনার মক্কার এহতেরাম নাই। অনেক মানুষ আছে আমাদের বাংলাদেশের, মসজিদে নববীর ঝাড়ুদার বিভিন্ন ধরনের আছে, মক্কা মুকাররমা হারামের পাশে থাকে, দোকান চালায়, আযান হলে দোকান চালানো নিষেধ, শাটার টাইনে দিয়ে ভিতরে বসে থাকে, নামাজ পড়তেও যায় না। আর যারা হাজী সাহেবরা যায় তারা নামাজের জন্য দৌড়িতে থাকে, যে জামাতটা যে ধরি, জামাতটা যে ধরি। এই জন্য আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলতেন দূরে থেকে কাছে থাকা ভালো, কাছে থেকে দূরে থাকা ভালো না। কথা বুঝছো? যেরকম মাশাআল্লাহ তোমরা কাছে থেকে দূরে, অনেক মাঝে তালবে ইলমরা আছে দূরে থেকে কাছে। এই যে দূরি আর কাছের, এটার সম্পর্ক হলো দিলের সাথে। কিসের সাথে? ওই যে বিচার আবেগের সাথে বলছে যে দিন রাত তখন ওখানেই থাকতাম, থাকে ওখানে, দেহ থাকে, দিল থাকে না। এই জন্য তোমরা শুনছো না, আসলে হলো দিল। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। পড়ছো না? তলুত দাউদ আলাইহিস সালামের কি হয়? তাফসীর দ্বারা বুঝতে বলো। আত্মীয় হয় না? কি আত্মীয় হয়? শ্বশুর। তলুত যখন যুদ্ধের জন্য যান তখন বলছিলেন ওই সমস্ত মানুষ আমার সাথে যাবে যারা দিল সাথে নিয়ে যাবে, দিল সাথে নিয়ে যাবে। যাদের দেহ যাবে, দিল যাবে না, 4 প্রকার মানুষ, এরা আমার সাথে যাবে না। নম্বর 1, বিবাহ করছে, বিবিরের রোগসুতি হয় নাই, তুইলা আনে নাই, আর সর্বক্ষণ সর্বদা একই চিন্তা, কবে আনবো, কবে আনবো, বাসায় কবে আনবো, বোঝে নাই? তো তার দেহ থাকবে ওখানে, দিল থাকবে এদিকে। যার উট গাভীন বাচ্চা দিবে, সবসময় এক টেনশন, কোন সময় বাচ্চা দিয়ে ফেলে, কোন সময় বাচ্চা দিয়ে ফেলে। নম্বর 3, সাদ,
বিল্ডিং এর কাজ হয়ে গেছে, এখন বাকি কি? ছাদ হলে তো ঘর হয়ে যায়, ছাদ বাকি, ছাদের প্রস্তুতি চলতেছে, এও যাবে না। আর যার ফসল পাকছে, কাটার সময় হয়ে গেছে, এও যাবে না। কারণ বাহ্যিকভাবে এদের দেহ থাকবে আমার সাথে, দিল থাকবে বাড়িতে। কথা বুঝছো? এই জন্য যে নামাজের ভিতর দিল লাগায় নামাজ পড়া বলা হয় দরজবা তসবিহ, দরজবা তসবিহ, দর দিল গাও খান। জবানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দিলের ভিতরে গরুর কি হইল, গরুর রশি কেউ খুলে দিল কিনা, গাদারে কেউ খাবার দিল কিনা, বোঝে নাই? কোথায়? দিলে। বুজুর্গ বলেন ইচুনি তসবিহ কায়দার আদাসার, এই তাসবিহ পড়ে লাভ কিরে বাবা? তাসবিহটা পড়তে হবে কি দিয়া? অন্তর দিয়া, দিল দিয়া। হ্যাঁ, দিলেরটাই দামি। অঙ্গ পড়তো দাবি। এই জন্য আমি গত মাসে আলোচনা শুরু করেছিলাম তোমাদেরকে, ইহসান। কি বলছিলাম? এই ইহসানের সম্পর্ক দিলের সাথে। ঈমান এবং ইসলামের সম্পর্ক আযা ও জাওয়ারের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের সাথে। আর ইহসানের সম্পর্ক কিসের সাথে? কলবের সাথে। আল্লাহ। তো আমি বলছিলাম যে ইহসান সম্পর্কে কিছু বলবো। শোনো বাবা, লক্ষ্য করো, ইহসান যে জিনিসটা এলো হালাতে মুশাহাদার নাম। হালাতে মুশাহাদা, মুশাহাদা মানে সামনে, তাই না? মুশাহাদা মানে সামনে। তার অর্থ আল্লাহর সাথে এত গভীর সম্পর্ক, চোখ বুঝলেই আল্লাহরে দেখে। কারে দেখে? আল্লাহকে দেখে। চোখ বুঝলে টেডিও দেখে না, লেডিও দেখে না, দুনিয়ার কোন জিনিস দেখে না, দেখে কারে? তার খালিক ও মালিককে। আর এই মাকামে যখন মানুষ চলে যায়, তখন এই কায়নাতের যা কিছু আছে সব কিছু তার নজর থেকে উছাল হয়ে যায়, গায়েব হয়ে যায়। কারণ আল্লাহ হলেন সবচেয়ে মহান। আল্লাহু আকবার। আকবার যদি সামনে থাকে, আসগার কি দেখা যায়? এক গ্রামগঞ্জে হেদায়েত লাইট জ্বালায় দেখছো না? মনে করো 200 পাওয়ারের বাল্ব লাগানো, ওখানে কি মোমবাতি আলো বোঝা যায়? টিম টিম করতেছে, কারণ 200 পাওয়ারের বাল্ব। তো আল্লাহ তাআলার নূর, এইটাই তো পুরো কায়নাত তৈরি, তাই না? তো আল্লাহ তাআলার নূর যখন কোনো ব্যক্তির সামনে থাকে, তখন সব কিছু, রাজত্ব, বাদশাহাত, এই সেই সব কিছু তার নজর থেকে খতম হয়ে যায়। তখন ওই ব্যক্তি আল্লাহ পাকের জাতের মধ্যে ফানা হয়ে যায়। এটার নাম সুলুক ও তরিকাতের লাইনে ফানা ফিল্লাহ। কি নাম? ফানা ফিল্লাহ। আল্লাহর জাতের মধ্যে নিজেকে ফানা করে দেয়া। আর এই ফানা ফিল্লার মাকামে যখন যায়,
সব কিছু তো ফানা হয়, এমনকি নিজের সত্তা এও ফানা হয়ে যায়। আমি আছি এটুকু মনে থাকে না। আর এই যে ফানা যে হইছে, এই কথাও তার বুঝে আসে না, কারণ সেই তো নাই, তার বুঝবে কি? কথা বুঝছো? এই জন্য এইটাকে বলা হয় ফানা দর ফানা। এ হল সালিকিনদের সর্বোচ্চ মাকাম, ফানা দর ফানা। যতদিন পর্যন্ত ফানা দর ফানা না হয়, ফানা ফিল্লাওয়ালারাও লাভ দেয়। আমি বলে আর এর উদাহরণ আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী নাব্বারুল উমার কথা দিয়েছেন। অনেক সময় দেখবা উস্তাদি বলেন, এই মেয়া চুপ হয়ে যাও, আমি ঘুমাইতেছি। আমি কি করতেছি? ঘুমাইতেছি, চুপ হও। তো আসলে কি সে ঘুমাইছে? হ্যাঁ, কি বুঝো? সে আসলে কি করে নাই? কারণ ঘুম আসলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিস্তব্ধ হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। আর সর্বশেষে পুরো ঘুমের লক্ষণ হল কান। কানেও যখন না শোনে, তখন বুঝবা যে পুরো ঘুম আসছে। কি আসছে? তো এই যে শুনতেছে, তার অর্থ সে কি করে নাই? ঘুমায় নাই। অর্থাৎ কোন ব্যক্তির যদি অনুভূতি থাকে যে আমি ফানা হয়ে গেছে, কাজে নিজেকে এত মিটাইলাম, অনেক হুজুরা বলে আর কত, তার অর্থ সে মেটেই নেই। সে কি এটাই? এই যে মিটছে, মিটার অনুভূতিও তার থাকবে না। কথা বুঝছো? এটার নাম ফানা দার ফানা। এই মাকাম সালেকিনদের জন্য সর্বোচ্চ মাকাম, সবচেয়ে ঊর্ধ্বের মাকাম। তা আমি বলতেছিলাম যে এহসান, এহসানি কাইফিয়ত আল্লাহ পাক দান করেন মুশাহাদার মাকাম মুরাকাবার বরকতে। কিসের বরকতে? মুরাকাবা। যারা দাওরা হাদিস পড়ছো তো পড়ছো আলহামদুলিল্লাহ, যারা পড়ো নাই তারা দেখবা আগের জামানায় আমাদের আকাবিরিনরা যখন কোনো ব্যক্তি এই পীর মুরিদি শিখার জন্য যাইতেন, আমাদের খানকাতে অনেক বড় এরিয়া। আগের জামানায় যে সমস্ত খানকা আছে, থানা ভবন যাবা, দেওবন্দে গেলে থানা ভবন যাবা, গঙ্গুতে যাবা, আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ খানকা রায়পুর যাবা, খানকার মধ্যে ছোট ছোট রুম বানানো আছে। কারণ আল্লাহ তাআলার সাথে মুশাহাদার মাকাম অর্জন করতে হলে খালওয়াত লাগে। কি লাগে? খালওয়াত বোঝো? খালওয়াত মানে নির্জনতা। যে যেই জিনিস আজকে আমাদের মধ্যে নাই, হুজুরদের মধ্যেও নাই, তোমাদের মধ্যেও নাই, নির্জনতা। যে যাকে ভালোবাসে তার সাথে
নির্জনতা ভালো লাগে না সবার সামনে ভালো লাগে? একজন বিবাহ করছে মনে করো, সে কি চাবে তার বউরে লইয়া রোডের ভিতরে বসে রাখুক? সে যাবে নির্জন কোন জায়গা হোক, তারাই হবে আর কেউ হবে না, তাই না? তো ভালোবাসা পাইতে হলে নির্জনতা লাগে রে বাবা। কি লাগে? এটার নাম হলো খালোয়াত। কি নাম? খালোয়াত। খালোয়াতে যখন যায় তখন আল্লাহ পাক জালওয়াত নসিব করেন। খালোয়াতে গেলে কি নসিব করেন? জালওয়াত। আল্লাহ তাআলার নূরের তাজাল্লি হয় তখন তার উপরে। এই জন্য দেখছো না, শুনছো তোমরা যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে আছে না, হুব্বিবা ইলাইহিল খালা। হুব্বিবা ইলাইহিল খালা। খালা মানে খালার বাসা না, খালা মানে নির্জনতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে মাহবুব হয়ে গেল কি জিনিস? নির্জনতা। এই নির্জনতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাকে মুনতাখাব করলেন। কোথায়? গারে হেরা। কারণ নির্জনে যখন কোনো ব্যক্তি থাকতে চায় তখন তার নিকটে মাহবুব এবং মাহবুবের সবচেয়ে প্রিয় জিনিস প্রিয় হয়। এখানে মাহবুবকে আল্লাহ, আল্লাহর প্রিয় জিনিস মক্কা মুকাররমার ভিতরে আল্লাহর ঘর। কি জিনিস? ওই গারে হেরাতে আল্লাহ রাসূল যেখানে বসতেন সেখান থেকে আল্লাহর ঘর দেখা যাইত। কথা বুঝছো? তোমরা তো মুতানাব্বি পড়ো নাই, আমাদের হিসাবে নাই, ওর ভিতরে আছে। একবার মজনুকে বলছে, যা এটাতে বাহিরে ফেলাই দিয়ে আয়, এলাকায় থাকলে ঝামেলা করে, পাগল। তো বলছে কি, কোথায় ফেলাই দিয়ে আসো? অন্য দেশে নিয়ে যাও। তো দুজন মানুষ নিয়ে যাচ্ছে, তো যখন লায়লার ঘরের কাছে আসছে চিৎকার দিচ্ছে, টেফা ভাই একটু দাঁড়াও, একটু দাঁড়াও। কেন? নাবকি মিন যিকরা হাবিবি ওয়া মানজিলি। এটা লায়লার ঘর, আমি একটু ঘরটা দেখে কান্না করে লই, একটু আমার সুযোগ দে। কি করার? ঘরটা কার? লায়লার। বোঝো নাই? লায়লারে ভালোবাসছে, তো লায়লার ঘরের সাথেও কি ভালোবাসা। অনেক সময় তোমাদের মাকে দেখবা, মার যদি ছোট সন্তান কেউ মরে যায় থাকে, তো কাপড় চোপড় বাঁচলে তার ভিতর যদি তার প্যান্ট জামা পায়জামা কিছু পায়, সাথে সাথে চোখ দিয়ে কি আসে? পানি আসে। কেন? জামার ভালোবাসায়। এই জামা যে পরতো তার ভালোবাসায়, যে এই জামাটাই আমার বাবুকে পরাইতাম। ওই সব দৃশ্যগুলো তার সামনে আসে, আর জামারে উল্টেতে থাকে, এদিক সেদিক করতে থাকে, আর চোখের পানি ফেলতে থাকে। এটাই ভালোবাসা। তো আল্লাহ তাআলার সাথে যখন কোনো ব্যক্তির ভালোবাসা হয় তখন আল্লাহ তাআলার সাথে বিশেষ সম্পর্ক যার, ওইটা দেখলে ভালো লাগে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন নির্জনতা দিয়ে দিলেন,
তো নির্জনতা যাইয়া গারে হেরা, নির্জন জায়গা, অনেক উপরে গেলে ইনশাআল্লাহ বুঝবা কত উপরে, অনেক উপরে। আর ওখানে রসুল যদি বসতেন ঠিক বাইতুল্লাহ শরীফ দেখা যেত। বাইতুল্লাহ মানে কার ঘর? আল্লাহর ঘর। ওই যে মজনু বলছে কেফা নাবকি মিন যিকরা হাবিবি ওয়া মানজিলি, আমার বন্ধুর ঘরটা দেখা আমার একটু কান্না করতে দে বাবা, একটু লয়ে যা যা, কিন্তু একটু কান্না করতে দে। আল্লাহর ঘর দেখতেন আর ওখানে থাকতেন কতদিন? 6 মাস। 6 মাস খালাতের পরে আল্লাহ পাক জালওয়াত নসিব করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কথা বুঝছো? তো আমাদের সমস্ত আকাবিরিনরা বাবা খানকার মধ্যে ছোট্ট ছোট্ট রুম থাকত, ওই রুমের ভিতরে এক এক সালেককে দিয়ে দিতেন। কারণ সুলুক ও তরিকাতের মাকসাদ হল মখলুকাত থেকে সম্পর্ককে বিচ্ছিন্ন করে একমাত্র খালেকের সাথে সম্পর্ক জোড়া। কথা বলছো? সবার থেকে সম্পর্ক খতম করে দিয়া কার সাথে জোড়া? আল্লাহর সাথে জোড়া। এর নাম সুলুক ও তরিকাত। তো এর জন্য প্রথম জিনিস যেটা লাগবে সেটা খালওয়াত। এটার আমাদের অভাব। তো আমাদের আকাবিরিনরা সালেকিনদেরকে, মুরিদদেরকে খালওয়াতে বসাইতেন, এটা আমাদের নাই। আমরা সবসময় আড্ডা দেওয়া পছন্দ করি, লোকজন নিয়ে থাকা পছন্দ করি। আর আশেক যারা হয় তারা মাশুকের সাথে থাকা পছন্দ করে। তার সাথে যারে ভালোবাসতে তার সাথে কি থাকা ভালোবাসে। এই জন্য খাজা সাহেবের একটা শের আছে না, कोई मुझसे पूछे मैं रात दिन क्या मांगता हूं, मैं अपने खुदा से खुदा मांगता हूं। আমি দিন রাত যে হাই হাই করি, আমি কি চাই? আমি আমার আল্লাহর থেকে আল্লাহকে চাই। আল্লাহর থেকে, তো আল্লাহকে চাইতে হলে, আল্লাহকে পাইতে হলে খালওয়াত। তো এর ভিতরে আবার আমাদের আকাবিরিনরা দুইভাবে মেহনত করতেন। একটা মেহনত হইত তাওয়াজ্জুহ, আর একটা মেহনত হইত সবক দিতেন। বিভিন্ন মুজাহাদার সবক। কিসের সবক? খাওয়ার মুজাহাদা, পড়ার মুজাহাদা, জিকির আজকারের মুজাহাদা, এগুলো দিয়ে আগে বাড়াইতেন। আর কোন কোন আল্লাহওয়ালারা তাওয়াজ্জুহ দিতেন। কি দিতেন? আর যারা দাওরা হাদিস পড়ছ, তাওয়াজ্জুহ কয় প্রকার? 4 প্রকার পড়ছো না তাওয়াজ্জুহ? আরে বুখারী শরীফ যারা পড়ছো না, তাওয়াজ্জুহ কয় প্রকার? 4 প্রকার। তার অর্থ শায়েখ মুরিদের উপরে, মুরিদের কলবের উপরে বাতিনি ফোকাস মারতেন। কি মারতেন? তার দিলের থেকে ফোকাস মারতেন। এই তো দেখে না অতিথি পাখি,
অতিথি পাখি আছে না, এই অতিথি পাখি ডিম পাড়ে একখানে, থাকে আর একখানে। কচ্ছপ দেখছো না? কচ্ছপ চেন? কচ্ছপ ডিম পাড়ে শুকনো জায়গায়, ও থাকে কোথায়? পানিতে। তো যেখানে ডিম পাড়ছে ওর কাছে আইসা মাথা এরকম দেখবা বাইর করে এরকম কি করে থাকে, ওই ডিমের দিকে তাকায় থাকে। এটার নাম তাওয়াজ্জু। এত জোরে তাওয়াজ্জু দেয় যে দূরে বসে থাকে, ডিমের ভিতর বাচ্চা পয়দা হয়ে যায়। বুঝছো? তো আমাদের আকাবিরিনরা মুরিদের উপরে এরকম তাওয়াজ্জু দিতেন। তাওয়াজ্জুর মাধ্যমে মুরিদের দিলের ভিতরে গায়রুল্লাহ খতম হয়ে যাইত, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যেত। বুঝছো? তো এই তাওয়াজ্জু আমাদের হাকিমুল উম্মত থানভী নিষেধ করেছেন। কারণ তাওয়াজ্জুর মাধ্যমে একজনের কামাই আর একজন পেয়ে যায়, মেহনত নাই। মালে মুফত দিলে বেরহম, যেটা ফ্রি পাওয়া যায় ওর কোনো মূল্য নাই। যেরকম আমরা মুসলমান ফিরি, মৌরুসি। আমাদের ইসলাম হলো কি? মৌরুসি মানে অরে সূত্রে পাইছি, বাবা মুসলমান, দাদা মুসলমান, আমরা কি মুসলমান। আর একটা বাপ দাদা মুসলমান না, ইসলামের মহব্বতে অন্য ধর্মকে ছেড়ে দিয়া কি হয়েছে? মুসলমান হয়েছে। ওর নিকটে ইসলাম যত দামি, মৌরুসিওয়ালার নিকটে অত দামি না। যার কারণে আমাদের নিকটে কোনো মূল্য নাই। কথা বুঝতেছ? এই জন্য আমাদের থানভী বলছেন যে মেহনতের মাধ্যমে সুলুক ও তরিকা তাই হলে, স্টেপ বাই স্টেপ আগে বাড়লে, তাদরিজি ভাবে আগে বাড়লে সেটার একটা মূল্যায়ন থাকে, কদর থাকে, সেটা স্থায়ী হয়। তার হলে কি হয় না? স্থায়ী হয় না। এক বুজুর্গের নিকটে আসছে এক সালে, কারণ তাওয়াজ্জুর জন্য মনটা স্থির থাকতে হয়। তো মনকে স্থির করার জন্য বিভিন্ন মুরাকাবা দিত। তো ওই সালেক আসছে, আসার পরে বলছে যে বাবা, তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি? তো গ্রামের মানুষ ছিল, বলছে হযরত আমার একটা মহিষ আছে। কি আছে? মহিষ ছিল না? হ্যাঁ রে, আমি অনেক বেশি ভালোবাসি, নিজের হাতে খাওয়াই, এই করি সেই করি। তোমার মহিষটা কেমন? মাশাআল্লাহ, স্বাস্থ্যবান, শিং আছে, সব কিছু। আচ্ছা মাশাআল্লাহ, ভালো। তুমি ওই রুমের ভিতর থাকবা, নামাজের টাইমে নামাজ পড়বা, খানার টাইমে খানা খাবার জন্য বের হবা, আর বাকি টাইম আমার মোষটা এরকম মোটা, এরকম কালো, এরকম দূরে শিং আছে, এই সেই। মোরাকাবা কিসের? মহিষের হুলিয়া, তার আকৃতি প্রকৃতি। ওই যে বললো না, দেখা नहीं मगर दिल में तस्वीर है। কার? আল্লাহ রাসূলের। দেখি তো নাই, দিলের ভিতরে আমার রাসূল আমার। এই জন্য গত মাসে বলছিলাম না যে আল্লাহর অনেক দেওয়ানারা আছে, চোখ বুঝলেই মদিনায় চলে যায়।
रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि सलाम पेश করে চলে আসে, देखा नहीं मगर दिल में तस्वीर है। আমাদের দিলের ভিতরে এর তসবির ওর তসবির কত জিনিসের তসবির নাই, শুধু রাসূলুল্লাহর তসবির নাই, নাই তো আল্লাহ নাই। কথা বুঝে নাই? এজন্য দেখা নেহি মগর দিল মে তসবির হ্যায়। এই তসবির কি একদিনে আসে? বসে বসে মুরাকাবা করতে হয়, রসুলের পর দুরূদ শরীফ পড়তে হয়। শামাইলে তিরমিজি পড়ছে না? যারা উপরে পড়ছে শামাইলে তিরমিজি, তার ভিতরে আল্লাহ রসুলের সিরাত আছে না, সুরাত আছে না, যে আল্লাহ রসুল এরকম ছিলেন, চেহারা মুবারক এরকম ছিল। এই যে মুরাকাবা, যে আমার রসুলের চেহারা মুবারক এরকম ছিল, নাকটা এরকম ছিল, চোখ এরকম ছিল, ভুরুটা এরকম ছিল, দাড়ি মুবারক এরকম ছিল। এরকম প্রত্যেকটা জিনিসকে মুরাকাবা করতে হয়। করতে 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 যেরকম এক লোক হিন্দুস্তানে ছিল, দেবতার সামনে দাঁড়ায় দাঁড়াইয়া ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম করত। বলা হয় যে ওই লোকের যখন ইন্তেকাল হয়ে গেছে, তখন তার দিলের ভিতর দেখা গেছে ওই যে মূর্তি যের সামনে সে দাঁড়ায় থাকতো, তার তাসবিরটা, তার ছবিটা দিলের ভিতর অঙ্কিত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কথা বুঝছো? আর যদি তুমি আল্লাহর মুরাকাবা করো তো দিলের ভিতর কি আসবে? কোরআনে কারীমের ভিতরে আসছে না যে তাদের কলবের ভিতরে ফি কুলুবিহিমুল ঈমান, ফি কুলুবিহিমুল ঈমান, ঈমানের তাসকিরা করতে 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 কলবের ভিতরে ঈমান চলে আসে। কথা বুঝছো? একদিনে না। এই নাম মুরাকাবা। এর নাম কি? মুরাকাবা। ওই যে বিচারা মুরাকাবা করে। তো একবার কয়েকদিন গেছে, পীর সাহেব বলছে, আব্দুল্লাহ বাইরে আসো, কাজ আছে। চলে আসতে, জি হুজুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও, আবার যাও, মুরাকাবা করো। গেছে আবার, তো আবার কয়েকদিন পরে দিছে ডাক, আহে না। অনেক সময় হয়ে গেছে, আসে না। আব্দুল্লাহ কি ব্যাপার, তোমার ডাকলাম না? তো হজরত कैसे आओ, সিং আটক जाता है। আসবো কিভাবে, কি আটকে যায়? মুরাকাবা করছেন, এরকম দূরে সিং আছে আমার বয়সের। তো ওই যে যেই দরজাতে ঢুকবে, নিচে দরজা, সিং আটকে গেছে না, তার অর্থ তার ধারণা এখন আমি আর কি নাই। হ্যাঁ, এই যে তোমরা এই তারিখে মাশাআল্লাহ আমার হযরতের সাহেবজাদারে তোমরা এমন তাওয়াজ্জু দিছো, কি বলবো। 10 দিন পর্যন্ত ওখানে যাই বোঝেই নাই যে আমি করাচি আসছি। তার ধারণা যে আমি কোথায় আসছি, এখনো বাংলাদেশে ঢাকাতে আছি। এই জন্য ওইখানের কোন স্থানীয় কাউকে দেখলে বলতে, আরে ভাই কেউ এতনে পয়সা খরচ করকে আ গায়ে। 10 দিন পর্যন্ত। কালকে আমার সামনে কথা হয়েছে ওর আব্বার সামনে। কয়দিন বলতো? একটা মানুষ যখন মুরাকাবা করে তখন আর মুরাকাবা থাকে না, তখন মুশাহাদা হয়ে যায়। কি হয়ে যায়? ওই যে সিং আটক যেটা হয়, তখন ওই হুজুরে বুঝছেন যে মাশাআল্লাহ কাজ হয়ে গেছে। তখন ওখানে উনি গেছেন যে এর দিল ভালো করে আটকে গেছে কিসের মধ্যে? মহিষের মধ্যে। এটাতে একটা তাল্লুক, নাকি? তাল্লুক মানে বোঝো, সম্পর্ক।
তখন এই বুজুর্গরা কি করেন, পাশে বৈশা যেই দিলের সম্পর্কটা হয়েছে কার সাথে, মহিষের সাথে, ওখান থেকে নিয়ে আল্লাহর সাথে লাগাই দেয়। বুঝছো? যে পুরোপুরি ফানা ছিল কিসের মধ্যে, মহিষের মধ্যে, তখন পুরোপুরি ফানা হয়ে যায় আল্লাহর মধ্যে। এই এক সময় ছিল, কিন্তু আমাদের আকাবিরিনরা এটাকে পছন্দ করেন না। মেহনত করে আগে বাড়লে এটা স্থায়ী হয়। তো মুরাকাবার মাধ্যমে আল্লাহ পাক মুশাহাদা নসিব করেন। এই জন্য এখানে যখন জিজ্ঞেস করা হয়েছে মাল ইহসান, ইহসান কি জিনিস, তখন আল্লাহ রাসূল কি বলছেন, ভাই ইহসান তো এই যে আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আল্লাহর সাথে তোমার সম্পর্কটা এত গভীর হবে যে কেমন যেন আল্লাহ তোমার সামনে, আল্লাহ তোমার সামনে। আমাদের শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ নাম শুনছো না? শামসুল হক ফরিদপুর, আল্লাহ পাক শেষ জমানায় ওনাকে এই মাকাম দান করছিলেন। আস্তে আস্তে আল্লাহ দান করে। তো পাও লম্বা করে কখনো শুইতেন না। খাদেমে জিজ্ঞেস করছে, হযরত পাও এরকম পোড়া পোড়াতে রাখেন কেন? কারে তুমি সব কথা জিজ্ঞেস করো না? না হযরত বলেন, খাদেম তো খাদেম হয়। তখন হযরত বলছেন যে দেখো, কোরআনে কারীমের ভিতরে কি আসছে, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেই দিকে দেখি আমি আমার আল্লাহকে দেখি। যেদিকে দেখি কারে দেখি? তো তুমি তোমার উস্তাদের দিকে পাও লম্বা করে শুতে পারবা? এটা উস্তাদ বসা, পাও লম্বা করে দিতে পারবা? বাবা পাও লম্বা করে দিতে পারবা? তো আল্লাহ যদি সামনে থাকে পাও লম্বা করে কেমন করে? যার কারণে উনি বলছেন যে বেটা, আমি এইদিকে পাও দেই, এদিকে আমার মাওলারে দেখি, এদিকে পাও দেই, এদিকে আল্লাহরে দেখি। যার কারণে শুইতে হয়, তাই কোড়ামুড়াতে আমি শুয়ে থাকি। কথা বুঝছো? তো এই মাকামে যখন কোনো মানুষ যাবে, আল্লাহ মহান, এই মহান আল্লাহ যখন সবসময় তার সামনে থাকবে, তো সেই ব্যক্তি নিজেকে কোনো জিনিস মনে করবে? যার কারণে কি লিখতেন, না চিজ শামসুল হক কি লিখতেন, অপদার্থ, কোন জিনিসই না আমি। বড় হুজুর, ছোট হুজুর, এই হুজুর, ওই হুজুর, এগুলো কি বলার সুযোগ আছে? আর না চিজ। কথা বুঝছো? এই জিনিস আল্লাহ নসিব করেন কখন? যখন মাকামে মুশাহাদা আল্লাহ নসিব করেন কাউকে। তবে রাসূল বলেন এইটাই তো আসল। তবে এই মাকামে মুশাহাদা যদি কোনো ব্যক্তি অর্জন করতে না পারে, তাহলে তার জন্য মুরাকাবা, তার জন্য কি, ফাইল্লাম তাকুন তারাহু, মাকামে মুশাহাদায় তুমি নাই, মুরাকাবা শুরু করে দাও। ফাইন্নাহু ইয়ারাক, তুমি তো দেখতেছ না, আল্লাহ তোমাকে দেখতেছেন, নাকি আল্লাহ দেখেন না? আর এর জন্য কয়েকটা আয়াত বলতেছি। কখনো বৈশা প্রত্যেক দিন 1-2 মিনিট মুরাকাবা করবা। মাগরিবের পরে এমন করে মসজিদে গেলা, সবাই তো মাশাআল্লাহ হাফেজ, চোখটা নিচের দিকে দিয়া চক্ষু বন্ধ করে বলবো, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, মনে মনে
আলাম ইয়ালাম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া আইনামা, যেখানে আছো মাওলা তোমার সাথে আছে। ফরিদাবাদ গেলে মাওলা সাথে থাকে না, উস্তাদ থাকে না বেটা, কিন্তু আল্লাহ থাকে। তো উস্তাদরে বেশি ভয় করা দরকার না আল্লাহরে বেশি ভয় করা দরকার? ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা, সবচেয়ে বেশি ভয় করা দরকার কাকে? তো ভয় আসবে কখন? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বারবার পড়বা। এক কলস পানি একটা পাথরের উপরে তুমি ছেড়ে দিছ, ভিজে যাবে পাথর, কিন্তু ফুটায় ফুটায় যদি 2-3 দিনে ওই এক কলস পানি পড়ে একটা জায়গায়, তো কি হয়ে যাবে? পাথর ক্ষয় হয়ে যাবে। দেখা যাবে কিছু জায়গা কি হয়ে গেছে? নিচু হয়ে গেছে, তাই না? নিচু হয়ে গেছে। এই জন্য প্রত্যেক দিন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, অর্থের দিকে লক্ষ্য করে মনের উপরে চাপ দিয়া পড়বা। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বুঝে আসছে না? আর মাঝে মধ্যে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই, আল্লাহু আল্লাহু নাজিরি আল্লাহু মাই, মানে আমার সাথে, আমার সাথে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই যে এইভাবে বলবা 2বার 3বার 2বার 3বার, চোখ বন্ধ করে প্রত্যেক দিনে সমস্ত আয়াতগুলো। এর দ্বারা হবে কি? দিলের ভিতরে আল্লাহ এসে যাবে। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, কলবে তের ঈমান অঙ্কিত হয়ে যাবে। কাতাবা মানে লেখা না, লিখিত হয়ে যাবে। কোথায়? কলবের মধ্যে। আর কলবের ভিতরে ঈমান লিখিত হয়ে গেলে বাস, এখন সবসময় আল্লাহ আল্লাহ, আল্লাহ মাকামে মুশাহাদা। তো মাকামে মুশাহাদা পাওয়ার জন্য মাকামে মুরাকাবা, এই জন্য মুরাকাবা সবার জন্য জরুরি। মুরাকাবা ছাড়া আজ পর্যন্ত কেউ মুশাহাদা পায় নাই। কথা কি বুঝতে পারছো? পারবা একটু করতে? কইরে শোনো বাবা, এই যত দুনিয়া যা কিছু দেখো না পাক, গরু বলো ছাগল বলো, যত আমাদের মাহবুব জিনিস আছে সবগুলো কি না পাক? এটা আমরা মনে করো পাক না না পাক? আমাদের সৃষ্টি কি দিয়া? মনে করো একটা সুন্দরী সুচরি, বিশ্ব সুন্দরী মেয়েটা, ও সৃষ্টি কি দিয়া? না পাক দিয়া। নিজেও না পাক, ওর ভিতরেও না পাক, এমনকি ওর কাছে গেলে মানুষ নাপাক হয়ে যায়। ওদের কাছে যত যাবে তত বেশি নাপাক হবে। এমন নাপাক হয়, এই স্ত্রীর কাছে গেলে মানুষ নাপাক হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়। তারা তো সব নাপাক, আর আল্লাহ হলেন পাক। তো নাপাক জিনিস থেকে যখন তুমি নিজেকে পাক করতে পারবা, তখন পাক সত্তাকে পেয়ে যাবা। নাপাকের সাথে সম্পর্ক থাকতে পাক সত্তার সম্পর্ক করেন না। পাককে আল্লাহ, এটার নাম তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক মা আল্লাহ, এই তাআল্লুক মা আল্লাহর দৌলত পাইতে হলে সমস্ত নাপাক থেকে নিজেকে পাক করতে হবে রে বাবা। আর তার জন্য ওই যে লাইন, ওইটা আজান হয়ে গেল রে আল্লাহ, ঠিক আছে যাও বাবা, যাও যাও উজু করো,
আমার আগে বলে দিতা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ।